নমস্কার বন্ধুরা, আমার সকল প্রিয় ভাই বোন ও দাদা দিদিদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ব্লগ শুরু করছি। তোমরা দেখতে থাকো। আজকে বানাবো হচ্ছে জলপাইয়ের আচার। জলপাই আমি তোমাদেরকে আগেরটা দেখাতে পারলাম না। আমি জলপাইগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, মানে আধা সেদ্ধর মতো, তারপর রোদে দিয়েছি। এই দেখো, লবণ আর হলুদ মাখিয়ে প্রায় দুদিনের মতো রোদে দিয়েছিলাম। এখন ওগুলোকে আচার বানাবো, শুকনো আচার। এই দেখো, এখানে আমি ভেজে নিয়েছি হচ্ছে গোটা ধনে সস, জিরে, তারপর মৌরি, শুকনো লঙ্কা, এগুলো সব কিছু আমি খালি খোলায় ভেজে নিয়েছি, তোমাদেরকে দেখাতে পারলাম না আমি। তোমরা প্লিজ বন্ধুরা দেখতে থাকো। এই দেখো, দেখে আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে দিব হচ্ছে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেবো একটু মৌরি। সোমবারে এটাই দেব। তোমরা কে কিভাবে আচার, জলপাইয়ের আচার তৈরি করো প্লিজ একটু কমেন্ট করে জানিও। কে কে আচার খেতে ভালোবাসো প্লিজ একটু তোমরা জানিও। এখন মৌরিটা দিয়ে দেবো। দেখো, লাল হয়ে গেছে। এখন জলপাইগুলো দিয়ে দেবো, কড়াইয়ে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আমার এক হাতে ধরতে হয় আর এক হাতে ইসে করতে হয়, তো সেই জন্য দেখাতে পারলাম না। দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এদিকে আমার মশলা করা হয়ে গেছে। এই যে গুঁড়ো মশলা হয়ে গেছে, মিহি করে বেটে নিয়েছি। তোমরা পরিমাণ মতো যতটুকু জলপাই নেবে সেই হিসাবে মশলাগুলো নিয়ে নেবে। এই দেখো, এদিকে আমার ইসে হয়েও গেছে, জলপাই মোটামুটি হয়ে গেছে। এখন চিনি আর গুড় দুটোই মিশিয়ে দিয়ে দেবে। তোমরা যে কোনো ইচ্ছা করলে একটা দিতে পারো, চিনি হলে চিনি, গুড় হলে গুড়, যেটা মন চায় সেটা দিবে। আর হচ্ছে যদি টক খেতে চাও, মানে হালকা টক হালকা মিষ্টি, তাহলে মিষ্টিটা একটু পরিমাণে কম দেবে। আর যদি ভাবো না মিষ্টি খাবে, তাহলে একটু মিষ্টিটা বেশি দিতে হবে। দেখতে থাকো বন্ধুরা। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি চিনিটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু নেড়ে দেবো। তোমরা একবার বানিয়ে খেও, দেখবে খেতে খুব ভালো লাগে। চিনিটা মোটামুটি এসে হয়, মানে শিরাগুলো একটু গলে এটার ভিতরে ঢুকে গেলে তারপরে গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমি চিনিটা একটু কমই দিয়েছি, কারণ একটু টক টক থাকলে ভালো লাগে, সেই জন্য একটু কম দিলাম। তোমাদের যেটা মন চায়, টক খেলে খাবে একটু কম দেবে। দেখতে থাকো। একদম মিহি করা হয়ে গেছে মশলাগুলো, আর আমার এদিক দিয়ে আচারও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন ওগুলো মধ্যে সব ছড়িয়ে দেবো। দেখো, এগুলো নিয়ে দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নামিয়ে নেব। কেমন হয়েছে ভিডিওটা একটু কমেন্ট করে জানিও। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।